পেশেন্টকে হাড়ের অবস্থা জানার জন্য পরীক্ষা করার পরে জানা গেল যে তার অস্টিওপোরোসিসের সমস্যা আছে। প্রায়শই আমরা রিপোর্টে দেখতে পাই অস্টিওপোরোসিস আছে। তখন সেই পেশেন্টটিকে বললাম, আপনার পুরনো কোনো রিপোর্ট আছে এই সংক্রান্ত? আছে তো। রিপোর্টে দেখলাম রয়েছে অস্টিওপিনিয়া। অস্টিওপিনিয়া, আপনি এর জন্য চিকিৎসকের কাছে যাননি? না তো। ওটা আবার কি? হাড়ের সমস্যা মানে তো বাত, অস্টিওআর্থ্রাইটিস কিংবা স্পন্ডেলাইটিস। না, অস্টিওপিনিয়া নির্দেশ করছে যে আপনার ভবিষ্যতে অস্টিওপোরোসিস হতে পারে, এবং অস্টিওপোরোসিস খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা। সমস্যাটা কোথায় জানেন? অনেক অচিকিৎসক মানুষ আছেন যারা খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে ইউটিউবে প্রকাশিত এই স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলো সম্পর্কে বলেন। অসুখ হলে চিকিৎসকের কাছে যাব, তার আগে জল পড়া তেল পড়া এসব তো আছে। এমনকি শিক্ষিত মানুষদের মধ্যেও দেখেছি এই জল পড়া তেল পড়া ব্যবহার করার একটা অদ্ভুত প্রবণতা। আরে চিকিৎসকের কাছে যাবেন তো তখন যখন আপনি জানবেন যে এটা একটা শারীরিক সমস্যা। হয়তো আপনি যখন চিকিৎসকের কাছে গেলেন তখন বেশ দেরি হয়ে গেছে। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন তো আপনারা বুঝেই গেছেন আজকের গল্পটা অস্টিওপিনিয়া সম্পর্কে। এই শব্দটা বেশিরভাগ মানুষের কাছে অচেনা, অপরিচিত, কিন্তু আজকের পরে আপনারা জানবেন অস্টিওপিনিয়া কি, এটি হলে কি সমস্যা ভবিষ্যতে হতে পারে, অস্টিওপিনিয়া প্রতিরোধ করতে কি খাওয়া দাওয়া করবেন, জীবনযাত্রাই বা কেমন হবে। আজকের পর থেকে অস্টিওপিনিয়া শব্দটি আপনাদের কাছে ভীষণভাবে পরিচিত হয়ে যাবে। 1992 সালের আগে অস্টিওপিনিয়া রোগটি ছিল, কিন্তু নামকরণ হয়নি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সময় প্রথম অস্টিওপিনিয়া সমস্যাটি সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেন। 1994 সালে এই সমস্যাটি যে বোন মিনারেল ডেনসিটির সঙ্গে সম্পর্কিত, এটি সর্বসমক্ষে গৃহীত হয়। অস্টিওপিনিয়া চিকিৎসার পরিভাষায় বলা যেতে পারে লো বোন মাস বা লো বোন ডেনসিটি, হাড়ের বিশেষ অবস্থা যেখানে হাড়ের ডেনসিটি বা ঘনত্ব বা মাস কমে যায়। স্বভাবতই হাড় কমজোরি, দুর্বল হয়ে যায়, ফলে হাড় ভঙ্গুর হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে অস্টিওপোরোসিসও হয়ে যেতে পারে। পরিসংখ্যান অনুযায়ী 2010 সালে আমেরিকায় প্রায় 43 মিলিয়ন মানুষ পাওয়া গেছে যারা অস্টিওপিনিয়াতে ভুগছেন। অস্টিওপিনিয়ার লক্ষণ সে অর্থে কিছু থাকে না, তবে সচেতন না হলে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকে। অস্টিওপিনিয়ার বিশেষ কোনো কারণ আলাদাভাবে বলা না গেলেও পরোক্ষভাবে বিশেষ কয়েকটি অবস্থাকে দায়ী বলা যেতে পারে, যেমন ভুল খাদ্যাভ্যাস, স্টেরয়েড বা অ্যান্টিকনভালসেন্ট বা বিভিন্ন ধরনের ব্যথা নিরোধক ওষুধ দীর্ঘদিন ব্যবহারের কুফলে, বয়সজনিত কারণে, কারণ প্রবীণ বয়সে অস্টিওপিনিয়া তথা অস্টিওপোরোসিস একটি সাধারণ সমস্যা। সঠিক জীবনযাত্রার মান অল্প বয়স থেকেই, অর্থাৎ যৌবন বয়স থেকে না থাকার কারণে, মদ্যপান ও ধূমপানের কুফলে, অতিরিক্ত শারীরিক কসরত যেমন ওয়েট লিফটিং ইত্যাদিও অস্টিওপিনিয়ার কারণ হতে পারে। ইউরোপ ও এশিয়ার মানুষদের বেশি হয়। বংশগত কারণ, মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়, কারণ এক্ষেত্রে হরমোনের ইমব্যালেন্স দায়ী। অলস জীবনযাপন, মহিলাদের ক্ষেত্রে অ্যাথলিটস ট্রায়েড সিনড্রোম, মহিলা অ্যাথলিটদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে, যাদের সিলিয়াক ডিজিজ দীর্ঘদিন ধরে রয়েছে, অর্থাৎ ইন্টেস্টিনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি শোষণ বাধাপ্রাপ্ত হয়। হাইপার থাইরয়েডিজমে, যাদের অত্যধিক ফাস্টিং করার অভ্যেস আছে, আজকাল তো সবাই স্বাস্থ্য সচেতন হতে গিয়ে স্বাস্থ্যেরই ক্ষতি করেন। অস্টিওপিনিয়া কিন্তু রিভার্সেবল নয়, অর্থাৎ সম্পূর্ণ সেরে যাওয়ার রোগ নয়, কিন্তু অস্টিওপিনিয়াতে থামিয়ে রাখা যায় যাতে বোন ডেনসিটি কমে না যায়, অস্টিওপোরোসিসে পরিবর্তিত না হয়, সেজন্য সচেতন হতে হবে। কি করবেন? ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, প্রয়োজনে সাপ্লিমেন্ট নিতে হবে। ভিটামিন ডি শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেজন্য যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে। মহিলাদের মেনোপজের পরে ইস্ট্রোজেন হরমোনের যে ইমব্যালেন্স তৈরি হয় তাকে সম্পূর্ণ রেকটিফাই করতে হবে। হাড়ের কাঠামোটিকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে।
হাইপার থাইরয়েডিজমের সঠিক চিকিৎসা করতে হবে, নিয়মিত হাঁটাচলার মধ্য দিয়ে শরীরকে সচল রাখতে হবে। দেখুন, এক্ষেত্রে দুটি প্রবলেম হয়। প্রবীণ বয়সে অনেক মহিলারাই কাজ করতে বাধ্য হন এবং শারীরিক সক্ষমতা না থাকলেও তারা সাংসারিক কাজে নিজেদের ব্যস্ত রাখতে বাধ্য হন। আর অনেকে আছে একদম অলস জীবনযাপন করেন। কোনোটাই কিন্তু শরীরের জন্য ঠিক নয়। সিলিয়াক ডিজিজ থাকলে তার যথাযথ চিকিৎসা করতে হবে, যাতে ইন্টেস্টিনে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সঠিকভাবে শোষণ হতে পারে। আগেই বলেছি, অস্টিওপেনিয়াতে সিমটম থাকে না, কিন্তু অচিকিৎসিত অবস্থায় থাকলে অস্টিওপোরোসিসে পরিবর্তিত হতে পারে। অস্টিওপোরোসিস হলে বুঝবেন কি করে? প্রথমেই শুরু হয় ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, ক্রমশ হাইট কমতে থাকে। কি অবাক লাগছে? হাইট কমতে থাকে। চিরকাল তো শুনে এসেছি ওজন কমতে থাকে। আচ্ছা, আমরা পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরনকে দেখেছিলাম, মনে আছে? এরকম অনেক মানুষকেই আমরা দেখি সামনে একদম ঝুঁকে গেছেন প্রবীণ বয়সে বা বৃদ্ধ বয়সে। তার কারণ কি জানেন? অস্টিওপোরোসিস। বোন ডেন্সিটি একেবারে কমে যায় সামনে, সেই জন্য মানুষটা ঝুঁকে যান। স্টুপড পশ্চার বলে একে। চট করে হাড় ভেঙে যায়, যেটা প্রবীণ বয়সের একটা বড় সমস্যা। অস্টিওপোরোসিস কিন্তু সারে না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হাড়ের সুস্থতা বজায় রাখতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস সমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখতেই হবে। সঠিক খাদ্যাভ্যাস, এক্সারসাইজ, ওষুধপত্র, সাপ্লিমেন্ট আর আরামই কিন্তু আরাম দিতে পারে। কি কি পরীক্ষা করাবেন? প্রথম হচ্ছে ডেক্সা স্ক্যান। এটিতে বুঝতে পারবেন যে আপনার বোন ডেন্সিটি কতটা আছে, অস্টিওপিনিয়া না অস্টিওপোরোসিস, কোন সমস্যায় আপনি ভুগছেন। বোন ডেন্সিটি টেস্ট থেকে হাড়ের সঠিক অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। টি স্কোর -1 থেকে +1 হলে নর্মাল বোন ডেন্সিটি, -1 থেকে -2.5 ইউনিটস হলে অস্টিওপিনিয়া, -2.5 থেকে আরও কম হলে অস্টিওপোরোসিস। তাহলে নিজেই নিজের হাড়ের অবস্থা নির্ধারণ করতে পারবেন। গল্পটা যদি আপনাদের কাজের হয়ে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন। সাবস্ক্রাইব আর লাইক করার জন্য তো আমি জানি আপনাদের অনুরোধ করতেই হবে না, আপনারা ভালোবেসে করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন। ওম শান্তি।